ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি ইতিহাসের একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে। ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 20 শতকের ভারতীয় ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। গুরুত্বপূর্ণ, তোমাদের 2026 সালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো খুব ভালো করে প্রশ্নের উত্তরটি রেডি করবে। প্রথমেই আমরা বলবো একটা ভূমিকা আকারে ভূমিকা দেবে। ভূমিকা খুব বেশি বড় করে দেওয়া নেই। প্রশ্নের উত্তর মনে রাখবে, যত সংযতভাবে লিখবে, তথ্য যত বেশি থাকবে, তত কিন্তু সেই প্রশ্নের উত্তরের মান ভালো হবে এবং নাম্বারটাও তোমরা বেশি পাবে। হিজিবিজি এত লিখলে কিন্তু নাম্বার দেওয়া কখনোই হয় না। স্ট্যান্ডার্ড মার্কের কোয়েশ্চেন্স উত্তর তখনই সম্ভব যখন অল্প কথায় অনেক কথা বলা হয়ে যায়। পরীক্ষক কিন্তু পরীক্ষার খাতা কাটতে বসেন তোমাদের গল্প শোনার জন্য নয়। গল্পটা তারা জানেন, তারা শুধু তোমার কাছ থেকে তথ্য জানতে চান। তো এইভাবে একটি একটি করে উত্তর যদি পেতে কারো সমস্যা হয়ে থাকে, তাহলে একসঙ্গে পিডিএফ আকারে সমস্ত প্রশ্ন, ছোট প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন, সমস্ত প্রশ্ন যদি একসঙ্গে কেউ পেতে চাও, তাহলে উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ বলতে তোমরা ফোন করবে না কেউ, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করে জানাবে যে নোটসগুলো কেমন লাগবে। যদি কারো শুধুমাত্র শর্ট টাইপ প্রশ্ন দরকার লাগে, তাহলে আলাদা করে শুধু শর্ট টাইপ প্রশ্ন, অর্থাৎ তোমাদের তো ইতিহাসে মোট 40 নম্বর এমসিকিউ এবং শর্ট টাইপ মিলিয়ে থাকে। তো সেই 40 নম্বর কভার করতে গেলে তোমাদের এদিক ওদিক আর তাকাতে হবে না। এক জায়গায় একটা প্ল্যাটফর্মের মধ্যেই কিন্তু তোমরা পিডিএফ আকারে সমস্তটা হাতের মুঠোয় পেয়ে যাবে। তো তার জন্যই বলছি, উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর যদি কারো বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সবগুলোই আলাদা আলাদা একসঙ্গে প্রয়োজন হয়ে থাকে, তাহলেও জানাবে। ওকে, তবে হ্যাঁ, এর জন্য তোমাদের অবশ্যই কিছু টাকা পেড করতে হবে। শুধুমাত্র যদি শর্ট কোয়েশ্চেন্স পেতে চাও, অর্থাৎ তোমরা মোটামুটি 800টার মতো ওখানে শর্ট কোয়েশ্চেন্স পেয়ে যাবে, একেবারে গোছানো শর্ট কোয়েশ্চেন্স, গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন্স। ঠিক আছে, তো শুধুমাত্র সেইগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে মাত্র 99 টাকা লাগবে। এবং যদি বড় কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন, 2 মার্কস 4 মার্কস সমস্ত কিছু একসঙ্গে তোমরা পেতে চাও, তাহলে তোমাদের মোটামুটি 198 টাকার মতো খরচ পড়বে। যার যেমন প্রয়োজন, যার যেটা আগে লাগবে সে সেটাই নিতে পারো। ওকে, আর হ্যাঁ, যারা নোটসটা কিনবে তাদের জন্য বলছি, তারা কিন্তু পরবর্তীতে আমার একটা হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন হতে পারবে। আমি সেখানে তোমাদের জয়েন করিয়ে নেব। তো জয়েন হওয়ার পর সেখানে তোমরা বিভিন্ন সাবজেক্টের নোটসগুলো পেতে থাকবে। সেগুলো ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ম্যাথের বিভিন্ন সাজেশান, উত্তরসহ বা আলোচনাসহ তোমরা সেখানে পেতে থাকবে। ওকে, ছাত্র আন্দোলনটা আমরা স্কিপ করে অন্য একটা প্রশ্ন দিচ্ছি। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ও প্রাথমিক কার্যকলাপ আলোচনা করো। এই প্রশ্নটি কেন দিচ্ছি, এটা তোমাদের 2026 সালের জন্য পরীক্ষায় আসার চান্স খুব বেশি। 2026 সালের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি এটা তোমাদের জন্য রাখলাম। দেখো, ভূমিকা লিখব প্রথমে একটা। 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে জাতীয় চেতনা গড়ে উঠতে থাকে। এই জাতীয় চেতনার প্রথম সংগঠিত প্রকাশ ঘটে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে। কংগ্রেস ছিল প্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন, যা ভারতীয়দের একতাবদ্ধ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের পথ দেখায়। নেক্সট আমরা মূল আলোচনায় চলে আসব, কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি ও প্রাথমিক কাজ। প্রথম পয়েন্ট, জাতীয় চেতনার উন্মেষ। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে ভারতীয় সমাজে যুক্তিবাদ, মানবতাবাদ এবং স্বাধীনতার চেতনা গড়ে ওঠে। এদের মধ্যে ইংরেজ শাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের বোধ জন্মায়। নেক্সট পয়েন্ট, বিভিন্ন আঞ্চলিক সংগঠনের বিকাশ। কংগ্রেস প্রতিষ্ঠার আগে বোম্বে অ্যাসোসিয়েশন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লীগ ইত্যাদি আঞ্চলিক সংগঠন গড়ে ওঠে। এরা জাতীয়তাবাদের বীজ বপন করে। নেক্সট 3 নম্বর পয়েন্ট, ব্রিটিশদের প্রশাসনিক পরিবর্তন। 1857 মহাবিদ্রোহের পর ভারত শাসন আইনের মাধ্যমে প্রশাসনে কিছু পরিবর্তন এলেও ভারতীয়দের চাহিদা পূরণ হয়নি। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের প্রয়োজনীয়তা বাড়ে। 4 নম্বর পয়েন্ট, অ্যালান অক্টেভিয়ান হিউমের ভূমিকা। একজন প্রাক্তন আইসিএস অফিসার হিউম ভারতের শিক্ষিত শ্রেণীর মধ্যে অসন্তোষ দেখেই একটি রাজনৈতিক সংগঠন গড়ার উদ্যোগ নেন। তার উদ্যোগেই 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। প্রথম অধিবেশন। 1885 সালের ডিসেম্বর মাসে বোম্বেতে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে কংগ্রেসের প্রথম অধিবেশন হয়। 72 জন প্রতিনিধি এতে যোগ দেন। নেক্সট পয়েন্ট, প্রাথমিক লক্ষ্য ও চরিত্র।
প্রথম দিকে কংগ্রেস ছিল মডারেট তথা নরমপন্থী। তারা সাংবিধানিক উপায়ে ব্রিটিশ সরকারের কাছে বিভিন্ন দাবি পেশ করত, যেমন প্রশাসনে ভারতীয় অংশগ্রহণ, কর কমানো, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি। 7 নম্বর পয়েন্ট, সম্প্রীতির পরিবেশ। কংগ্রেস হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে সকল ভারতীয়কে একত্রিত করার চেষ্টা করে। জাতীয় ঐক্য কংগ্রেসের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। 8 নম্বর পয়েন্ট হবে সরকারের প্রতিক্রিয়া। প্রথম দিকে ব্রিটিশ সরকার কংগ্রেসকে বেশি গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল এটি শিক্ষিত শ্রেণীর একটি আলোচনা সভা মাত্র, কিন্তু পরবর্তীকালে এই সংগঠনই জাতীয়তাবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অবশেষে একটা উপসংহার অবশ্যই দেবে, কেউ বলতে পারো মূল্যায়ন। ঠিক আছে, উপসংহার: ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল ভারতের জাতীয় রাজনীতির প্রথম সংগঠিত মঞ্চ। যদিও এই প্রাথমিক পর্যায়ে এটি নরমপন্থী ছিল, কিন্তু ভবিষ্যতে এই সংগঠনই ভারতের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্র হয়ে ওঠে। এর প্রতিষ্ঠা ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই যাবার আগে একটা লাইক দিয়ে যাবে। ওকে, ধন্যবাদ।